নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আনারসের চাটনি। আনারসের চাটনি বানাতে যা যা উপকরণ লেগেছে সব আমি রেডি করে নিয়েছি। সামান্য কিছু উপকরণ আছে, দেখতেই পাচ্ছেন আমি সব রেডি করে নিয়েছি একটা আনারস। আনারসটাকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর একটা আম ঘষে নিয়েছি, আর হাফ কাপের মতো আমি চিনি নিয়েছি, আর নিয়েছি গোটা ধনে, আর দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি মৌরি। 5 ফোড়ন নিয়েছি ফোড়নের জন্য, হলুদ নিয়েছি সামান্য পরিমাণে, আর লবণ স্বাদ অনুযায়ী দিতে হবে। সর্ষের তেল নিয়েছি ফোড়ন। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। এরপর কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। খালি খোলায় শুকনো লঙ্কা আর গোটা ধনেটা রোস্ট করে নেব। খালি খোলায় আমি বেশ কিছুক্ষণ এটাকে রোস্ট করে নেব। ধনেটা হালকা রোস্ট হয়ে এলে ওর মধ্যে আমি গোটা মৌরিটা দিয়ে দিচ্ছি, ওটাও রোস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন হালকা ফ্লেমে আমি এটা রোস্ট করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো আমি রোস্ট করে নেব। এটা প্রায় আমার রোস্ট হওয়ার মধ্যেই। ভালো করে খুন্তিটা চালাতে হবে বারবার। আমার রোস্ট হয়ে গেছে। আমি এবার এই মশলাটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। প্রথমে কড়াইতে একটু জল দিয়ে দিলাম। এরপর জলটা গরম হয়ে এলে এর মধ্যে আনারসটা আমি দিয়ে দিচ্ছি। আনারসটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর গ্রেট করা যে আমটা রেখেছিলাম আমটা দিয়ে দিচ্ছি। আমটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। তার আগে আমি লবণ দিচ্ছি ছোট চামচের 1 চামচের মতো। দেখতেই পাচ্ছেন লবণটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আনারস আর আমটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। লিড দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা সেদ্ধ করে নেব। 10 মিনিট আমার হয়ে গেছে। 10 মিনিট পরে আমি লিডটা তুলে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দেব। হলুদটা দেওয়া হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন হলুদটাকে পুরো মিক্স হয়ে গেছে হলুদটা এর মধ্যে, দেখতেই পাচ্ছেন। এরপরে আরও আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে কাঁচা হলুদের গন্ধটা না দেয়। 10 মিনিট আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আনারস আম পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এরপর কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম ছিল। আমি সর্ষের তেল সামান্য পরিমাণে দিচ্ছি। এর মধ্যে একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেবো মাঝখান থেকে চিড়ে। শুকনো লঙ্কাটা যেই ভাজা ভাজা হয়ে আসবে ওর উপরে আমি 5 ফোড়নটা দেব। 5 ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা যখন হালকা ফ্লেভার বেরিয়ে আসবে তখন আমি আনারস সেদ্ধ করাটা দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন খুন্তি দিয়ে নাড়াচাড়া আমার প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি চিনিটা অ্যাড করব। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুপাতেই দেবেন। টক মিষ্টি আমি বানাচ্ছি, এটা টক মিষ্টি মিষ্টি, এজন্যই আমি হাফ বাটির মতো চিনি নিয়েছি। দেওয়া হয়ে গেছে চিনিটা গলে গেছে। এরপর আমি কিছু কাজু কিশমিশ অ্যাড করছি। এটা আপনারা দিতেও পারেন, যদি আপনারা ভালো লাগে ড্রাই ফ্রুট আপনারা দেবেন। এটা রোস্টেড ভাজা মশলা আমি অ্যাড করে দিচ্ছি। রোস্টেড ভাজা মশলাটা আমি 1.5 চামচের মতো দিলাম। এটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। রেডি হয়ে গেছে আমার আনারসের চাটনি। আপনারা খেয়ে অবশ্যই জানাবেন এই আনারসের চাটনি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না।